নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার দেখো কাল থেকে একটুখানি ঠান্ডা লেগেছে। আর আমার ঠান্ডা লাগলে কী হয় বলো তো, গলাটা পুরো চিড়ে যাবে, ঢোক গিলতে পারবো না, কোনো কিছু খেতে পারবো না। এটাই আমার একদম ঠান্ডা লাগলেই এটা হবে, সবার আগে এটাই হবে আর কি, গলাটা চিড়ে যাবে। তাহলে কাল থেকে তো এরকম হয়েছে। যাই হোক, বারবার গরম জল খাচ্ছি আর একটু গার্গেল করছি, সব করছি। তা এই যে ঠান্ডাটা পড়ছে না, এটাতেই মনে হয় ঠান্ডা লেগে গেছে, বা বেরিয়েছিলাম সেদিন টোটো করে গেছি, ওটা হাওয়া লেগে গেছে, ওটাতেও হতে পারে। যাই হোক, কিছু না কিছু কারণে তো হয়েছেই। তা সকালে উঠে আজকে বিছনা টিছনা তুলে নিয়েছি, নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে খালি। তা কাজকর্ম শুরু করে দিয়েছি। মিষ্টি এখনও রান্না করতে আসেনি, এসে যাবে আর কি। তা চলো, আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর সর্দি লেগেছে বলে না একটু গরম গরম লাগছে, জানো তো, মনে হচ্ছে পাখা চালিয়ে বসি আর কি, এরকম লাগছে। আর দেখো সকালবেলা থেকে কী যে একটা আওয়াজ হচ্ছে কোথাও, মানে হচ্ছে বুঝতেও পারছি না, কিন্তু একটা গুঁ করে আওয়াজ হয়েই যাচ্ছে সকাল থেকে। কাছাকাছি কোথাও হচ্ছে আর কি, তোমরাও হয়তো শুনতে পাবে ভিডিওতে। চলো, ব্লগটা এখান থেকে শুরু করলাম। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সকালের বেলায় খাবার নিয়ে বসে পড়েছি। এই যে পাউরুটি নিয়েছি, একটুখানি মেয়োনিজ দিয়ে ভেতরে, আর নিয়েছি এখানে ডিম সেদ্ধ। বেলা 1টা বাজে, এখন এসছে এসব বাজার, মূলো, পালং শাক, পেঁয়াজ, কপি, আর ওখানে এসছে, বাইরেও এসছে কিছু জিনিস। এই যে এসছে ফল, দই, পাউরুটি, আর এটার মধ্যে আছে সুপুরি। নিজেদের 4-5টা গাছ সুপুরি কিনে খেতে হয় আমাদের। কেন ছিলাম না, মনে হচ্ছে সব সুপুরি চুরি হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে। এই বাসনগুলো একটুখানি ধুয়ে নিতে হবে, ধুয়ে গ্যাসটা পরিষ্কার করব, করে তারপরে ভাত বসাবো। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে আজকে একটু এই যে লেবু নিয়ে বসেছি। যে ঠান্ডা লাগলে টক খেতে হয়, যদিও টক না, একটা মিষ্টি আছে ভালোই। সর্দি কাশি হলে ভিটামিন সি খেতে হয়, তাই জন্যেই লেবু খাওয়া। গুড ইভিনিং। তা এখন একটুখানি চা করব, চা করে খাবো আর কি। আর গলা টলায় ব্যথা তো, বেশ চাটা খেলে না বেশ আরাম হয় আর কি।
জামা কাপড়গুলো দেখো ওপরে সব দিয়ে আসা হয়েছিল, মেশিনে কাচা হয়েছে, এখন এগুলো সব ভাঁজ টাজ করে রেখে দিই, ফেলে রেখে তো লাভ নেই। এতক্ষণ না প্রচন্ড ঠান্ডা লাগছিল জানো তো, মানে শীত করছিল, প্রচন্ড গা হাত পা ব্যথা, তাই জন্য একটা প্যারাসিটামল খেয়েছি, আর যেই প্যারাসিটামলটা খেয়েছি এবার গরম লাগছে, ওই জন্য একটু পাখা চালিয়ে দিয়ে বসলাম। এখন যে কদিন থাকবে কে জানে এরকম। কতগুলো নাইটি আমার কাচা হয়েছে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8 9, মোট 9টা নাইটি কাচা হয়েছে। আসলে আমার কি বলতো, দিনের মধ্যে 3বার 4বার জামা কাপড় ছাড়া হয়ে যায় জানো তো, রান্নাঘরে কাজ করতে যাবো, একটা হাত মোছা স্বভাব আছে, নাইটিতে হাত মুছে ফেলি, নাইটি ভিজে যায়, তারপরে সন্ধ্যেবেলায় গা ধুয়ে মানে ফ্রেশ হই সন্ধ্যে দেওয়ার জন্য, তখন আবার একটা কাঁচা নাইটি পরা হয়, অনেক নাইটি হয়েছে, একসঙ্গে 9খানা নাইটি কাচা হয়েছে ওই জন্য। রসগোল্লাগুলো একদম স্পঞ্জ রসগোল্লা। আগে আমাদের এখানে কিন্তু স্পঞ্জ রসগোল্লা পাওয়া যেত না, এখনই দেখছি এরকম স্পঞ্জ রসগোল্লা পাওয়া যাচ্ছে। 2-3 দিন ধরে তাপস এনেছে কিন্তু খাওয়াই হচ্ছিল না, আজকে একটুখানি গরম করে নিলাম। রান্নাঘরে এখানে একটা হাত মোছার জন্য আছে, আর এইখানেও আজকে একটা লাগিয়ে দিলাম, হয়তো রান্নাঘরে খুব দরকার হয় এগুলো, এখানেও একটা রেখে দিলাম। ও বাবা, ওই দীপা এসছে কাজ করতে, আমি বাজে 8:30। দীপা একটু গায়ে কিছু দিয়ে আয়, নাহলে কিন্তু তোরও ঠান্ডা লাগবে, এবার হালকা করে একটু কিছু দিয়ে আয় গায়ে। ভাত বললাম না আমার মতন আছে, অল্প দিয়ে চাল। এই হোমিওপ্যাথিক ওষুধটা তাপস নিয়ে এলো, এটা খুব ভালো ওষুধ, আগেও আমরা খেয়েছি, খুব ভালো কাজ দেয় কাশি সর্দিতে। এখন এটা আমি গরম জল নিয়ে নিলাম, এর মধ্যে 15 ফোঁটা দিয়ে খাবো। দুই, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 ফোঁটা দিয়ে নিলাম। জলটা একটুখানি গরম করে নিয়ে এলাম মাইক্রোওভেনে, খিদে পাচ্ছিল বলে চলে এলাম রান্নাঘরে। আর দেখো একটুখানি ঘি গরম করতে দিয়েছি,
এই যে পাউরুটি একটুখানি গরম করে নিয়ে খাবো ঘি দিয়ে। পাউরুটি ঘি দিয়ে দেখো ভেজে নিলাম কড়া করে। এরকম ভেজে না আমার চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু আজকে খাবো না, কারণ মিষ্টি জিনিস খেলে না কাশি বেশি হয়। তাই জন্য এইখানে দেখো এই যে এইটা খাবো, কিন্তু জানো তো এটা ধনে পাতার একটা চাটনি, তা ওইটা একটু দিয়ে খাবো। বেলায় খেতে বসে গেছি, তাই যে তরকা, তারপর তরকা নিয়ে এসে আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মাছ ফাছ তো আমার একদমই খেতে ইচ্ছা করছে না। তাহলে আমি একটুখানি তরকা নিয়ে এসো, তরকা দিয়ে রুটি খাবো। নিয়ে এসছে তরকা, এখন তরকা আর রুটি খাবো। সর্দি হলে না প্রচণ্ড কষ্ট, জ্বর হওয়ার থেকেও কষ্ট।